ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট। সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী জোট ২১৩টি আসনে জয় লাভ করেছে, যা সরকার গঠনের জন্য শুধু পর্যাপ্তই নয়, বরং ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়। এই ভূমিধস বিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী জোট ৭০টি আসন পেয়েছে এবং অন্যান্য দলগুলোর ঝুলিতে গেছে ৬টি আসন। অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই বিজয়কে ২০০১ সালের ১৯৩ আসনের রেকর্ড ছাড়িয়ে যাওয়া অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই প্রথম জাতীয় নির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল জয়ের পরও বিএনপি কোনো বিজয় মিছিল বা সমাবেশ না করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন তাদের বিশ্লেষণে বলেছে, জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির বিপুল জয় দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখতে পারে। একইভাবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বিএনপির এই বিজয়কে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্ব গণমাধ্যমগুলোর বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে তারা কেবল ক্ষমতার পালা বদল হিসেবে দেখছে না, বরং এটিকে অস্থিরতার পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে মূল্যায়ন করছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচন ও তার ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।